আবারও শুরু হয়ে গেল পুরো মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আর আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করেছি তোমাদেরকে পুরো মেলাটা একটু ঘুরিয়ে দেখানোর জন্য। আর এর সাথে থাকছে মেলাতে দেশি বিদেশি কি কি পণ্য পাওয়া যাচ্ছে আর এগুলোর প্রাইস কেমন, সবকিছুই ডিটেলসে এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে করে যারা এই মেলা ভিজিট করার প্ল্যান করছো তারা একটু হলেও আইডিয়া পেয়ে যাও। সো যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো, প্লিজ পেজে একটা ফলো দিয়ে দিও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। যারা জানো না তাদের জন্য ভিডিও শুরুতেই বলে দিচ্ছি, এখন কিন্তু বাণিজ্য মেলাটা পূর্বাচলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হয়। আগে যেমন চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হতো, বিগত 5 বছর যাবৎ কিন্তু পূর্বাচলে বাণিজ্য মেলাটা অনুষ্ঠিত হচ্ছে। তো আমরা মেলায় পৌঁছে গিয়েছি, এটা ছিল মেলার মেইন গেট। মেইন গেটের পাশেই কিন্তু তোমরা টিকিট কাউন্টার পেয়ে যাবে। এখানে টিকিটের প্রাইসটা ছিল 50 টাকা করে। আমরা মেলাতে গিয়েছিলাম সন্ধ্যার দিকে, যার কারণে আমার কাছে মনে হয়েছে সন্ধ্যা হওয়াতে লাইটিংয়ের কারণে মেলার সৌন্দর্য কয়েক গুণ বেড়ে গিয়েছিল। তো আমার কাছে তো এই টাইমটাতে মেলায় ঘুরতে অনেক বেশি ভালো লেগেছে। ভিড় তেমন একটা ছিল না, কারণ আমি গিয়েছিলাম উইকডেতে। উইকেন্ডে গেলে তুলনামূলক ভিড়টা একটু বেশি থাকে। চলো এবার দেখি কি কি পাওয়া যাচ্ছে এই মেলাতে। প্রথমে এই শপটা আমার চোখে পড়লো। এখানে দেখলাম অনেক সুন্দর সুন্দর কাশ্মীরি শাল এবং ড্রেসের কালেকশন ছিল। আর এখানে কিন্তু 100% বিশুদ্ধ জাফরান পাওয়া যাচ্ছিল। ওইখানে কাগজে লেখা দেখতে পাচ্ছ, একটু জুম করলে দেখতে পারবে। এখানে লেখা আছে 100% বিশুদ্ধ জাফরান পাওয়া যায়। সো তোমরা তাদেরকে আস্ক করলেই হবে। এরপরে দেখলাম যে একটা ইন্ডিয়ান ফুটওয়্যারের শপ ছিল এখানে। এখানে এত সুন্দর সুন্দর জুতার কালেকশন ছিল, তোমরা স্লিপার থেকে শুরু করে হিলের কালেকশন সব কিছুই পেয়ে যাবে। আর প্রাইস রেঞ্জটা ছিল হচ্ছে 1200 থেকে 1500-র মধ্যে। ইন্ডিয়ান জুতার কালেকশন আমার সবসময় অনেক বেশি ভালো লাগে। প্রতি বছরই বাণিজ্য মেলা থেকে আমি এক জোড়া করে হলেও এই টাইপের জুতা কিনবই। সবচেয়ে বেশি ভালো লাগে এই টাইপের নাগরা জুতাগুলা। এই জুতাগুলা পরতে এতটা আরাম আর এতটা সফট এই জুতাগুলা। আর এই প্রাইস ছিল 1200 টাকা করে। তারপরে এই দোকানটাতে দেখলাম যে অনেক সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন ছিল। এবার মেলাতে দেখলাম যে অনেক ব্যাগের কালেকশন এসেছে। অনেক সুন্দর সুন্দর জয়পুরি ব্যাগগুলো পাওয়া যাচ্ছিল এই মেলাতে। এই শপটাতে অনেক সুন্দর সুন্দর এক্সক্লুসিভ টেবিল রানারও পেয়ে যাবে। এগুলো একটু এক্সপেন্সিভ ছিল, দাম যে কম সেটা বলবো না। এই যে পার্সটা দেখতে পাচ্ছ, এটার প্রাইস ছিল 600 টাকা করে। আর এই বাটোয়াগুলোর প্রাইস চেয়েছিল 400 থেকে 500 টাকার মধ্যে। আমার কাছে এই পার্সটা না অনেক বেশি সুন্দর লেগেছে, দেখতে অনেক ইউনিক না ডিজাইনটা। এরপরে আরও একটা ইন্ডিয়ান ফুটওয়্যারের দোকান দেখতে পেলাম। আর এখানে সব কিছুই কিন্তু দিল্লির কালেকশন ছিল। এই কালেকশনগুলো আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে। প্রাইস রেঞ্জ ছিল 1200 থেকে 1500 টাকার মধ্যে। স্লিপার যেগুলো আছে ফ্ল্যাট জুতা, সেগুলা প্রাইস ছিল 1200 টাকা করে। আর হিল জুতার মধ্যে যেগুলো ছিল ওইগুলোর প্রাইস ছিল 1500 টাকা করে। এই যে এখন নিচের সিরিয়ালের যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো সবগুলোরই প্রাইস ছিল কিন্তু 1200 টাকা করে। আর তোমরা এই যে হিলের কালেকশনগুলো দেখতে পাচ্ছ, এই হিল জুতাগুলোর প্রাইস ছিল 1500 টাকা করে। অনেক সুন্দর সুন্দর ইউনিক কিছু ডিজাইনও দেখতে পেলাম এবার। এই জুতাগুলো কিন্তু পার্টি ওয়্যারের জন্য একদমই পারফেক্ট ছিল। তোমরা যদি চাও এই শপটা ভিজিট করতে পারো। এই শপটার নাম ছিল RK দিল্লি ফুটওয়্যার। আমি যতটুকু সম্ভব তোমাদেরকে কিছু কিছু কালেকশন দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে তোমরা একটা আইডিয়া পাও যে এখানে কি কি ধরনের কালেকশন পাওয়া যাচ্ছে। আর এই শপটার নাম হচ্ছে RK দিল্লি ফুটওয়্যার। সত্যি এই শপটার কালেকশন আমার কাছে অনেক অনেক সুন্দর লেগেছে। এরপরে দেখলাম আরও একটা ব্যাগের দোকান। এখানে ব্যাগের এত সুন্দর সুন্দর কালেকশন ছিল। দেখো টোট ব্যাগের মতো যে ব্যাগগুলো, এগুলোও কিন্তু তোমরা এই শপটাতে পেয়ে যাবে। তারপরে ক্রস বডি যেগুলো আছে সেগুলোও পেয়ে যাচ্ছ। প্রথমেই কিন্তু আমি বলেছিলাম যে এবারের বাণিজ্য মেলাতে তোমরা অনেক সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন পেয়ে যাবে। সো যারা ব্যাগ কিনতে চাইছো তারা বাণিজ্য মেলা ভিজিট করে দেখতে পারো। আমি বলবো যে কিছু কিছু কালেকশন তোমাদের অনেক অনেক সুন্দর লাগবে। এই ব্যাগটা দেখো কত সুন্দর না দেখতে, আমার কাছে অনেক ইউনিক লেগেছে। বাংলাদেশে এই টাইপের ব্যাগ খুব একটা পাওয়া যায় না। আমি তো এই মেলার জাস্ট 2-3টা ব্যাগের দোকানের ভিডিও শুট করেছি। আরো যে কতগুলো দোকান ছিল, সবগুলো ব্যাগের দোকান যদি আমি ভিডিওতে নিতাম তাহলে ভিডিওর লেন্থ 1 ঘন্টারও বেশি হয়ে যেত।
এখন আমি তোমাদেরকে কিছু লেদারের ব্যাগের কালেকশন দেখাচ্ছি। এগুলো আমাদের দেশীয় পণ্য ছিল। সো এখানে তোমরা অনেক সুন্দর সুন্দর লেদারের ব্যাগ পেয়ে যাবে। তারা বলছিল এগুলো নাকি 100% অরিজিনাল লেদারের ব্যাগ, বাট এখানে কালেকশনগুলো আমার কাছে অনেক সুন্দর লেগেছে। দেখো এক একটা কালার কিন্তু অনেক সুন্দর ছিল, ডিজাইনও কিন্তু অনেক ফ্যাশনেবল ছিল। আমার কাছে এই টাইপের ব্যাগ অনেক বেশি ভালো লাগে, বেশি হিবিজিবি কিছু থাকবে না, ডিজাইনটা একটু প্লেনের মধ্যে থাকবে যাতে রেগুলার ইউজ করা যায়। এই যে ক্রস বডিটা দেখতে পাচ্ছ, এটা আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে। এটার মধ্যে 3টা কালার অপশন ছিল আর এটার প্রাইসটা ছিল 2850 টাকা। তারপরে এখানে ব্ল্যাক কালারের একটা ব্যাগ দেখতে পেলাম। এই ব্যাগটাও অনেক সুন্দর ছিল, একদমই হ্যান্ডি একটা ব্যাগ ছিল আর এটার প্রাইস ছিল 1650 টাকা। আর এটার মধ্যেও কিন্তু কয়েকটা কালার অপশন ছিল। এই ব্যাগটা দেখো অনেক সুন্দর না দেখতে, এটার মধ্যে 2টা কি 3টা কালার দেখতে পেলাম আমি। সো এটাও আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে। তারপরে দেখো এই যে ছোট ব্যাগগুলো, এগুলোর মধ্যেও কিন্তু কয়েক রকমের ডিজাইন তোমরা পেয়ে যাচ্ছ। এগুলোর প্রাইসটাও কিন্তু ওই রকমই ছিল, 1650 থেকে 1800 টাকার মধ্যেই ছিল। সো এখানে বিভিন্ন প্রাইস রেঞ্জের ব্যাগ ছিল, তোমরা যদি যাও ওখানে দেখে নিতে পারবে প্রাইসটা। এরপর এখানে কিন্তু আমাদের দেশীয় হ্যান্ডিক্রাফট পণ্যের অনেকগুলো দোকান ছিল। এখানে তোমরা জুটের পাটের তৈরি অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র পেয়ে যাবে। এই দোকানটার ব্যাগের কালেকশনগুলো আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। এগুলো প্রাইস রেঞ্জ ছিল তোমার 300 টাকা থেকে 500-600 এরকম পর্যন্তও ছিল। তারপরে দেখো সুন্দর সুন্দর ফাইল হোল্ডারও পেয়ে যাচ্ছে এখানে, ছোট সাইজের ব্যাগ থেকে শুরু করে বড় সাইজের ব্যাগ, সব ধরনের সাইজই কিন্তু এখানে অ্যাভেলেবেল ছিল। সো তোমরা মেলায় আসলে কিন্তু অবশ্যই আমাদের নিজেদের দেশীয় পণ্যের যে স্টলগুলো আছে এগুলো কিন্তু ভিজিট করতে ভুলবে না, কারণ এগুলো আমাদের নিজেদের দেশের তৈরি পণ্য। অবশ্যই স্টলগুলো আমাদের ভিজিট করা উচিত আর পারলে কেনাকাটাও করা উচিত। যদিও বা স্টলগুলো মেলার একটু পেছন সাইডে হয়ে গিয়েছে, তাই অনেকেই হয়তো জানবেই না যে এই মেলাতে আমাদের দেশীয় এত সুন্দর সুন্দর পণ্যের স্টল রয়েছে। তাই আমার এই ভিডিও দেখে যারা মেলা ভিজিট করতে যাওয়ার প্ল্যান করছো, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ একটু কষ্ট করে হলেও এই স্টলগুলো ভিজিট করবে। তোমরা জাস্ট দেখো এখানে হ্যান্ডিক্রাফটের এত সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের প্রোডাক্ট ছিল যে সবগুলো জিনিস অনেক বেশি সুন্দর ছিল আর এগুলো অনেক কোয়ালিটিফুলও ছিল। আমি কিছু কিছু প্রোডাক্ট ধরে দেখছিলাম যে কোয়ালিটিটা কেমন দেখার জন্য। আমি বলবো এগুলোর কোয়ালিটি একদম টপ নচ, হ্যান্ডিক্রাফটের জিনিস বলে কথা, টপ নচ তো হতেই হবে। তোমরা এখানে ঘর সাজানোর আইটেম থেকে শুরু করে ব্যাগের কালেকশন সব কিছুই কিন্তু এখানে পেয়ে যাবে। আর প্রত্যেকটা জিনিস কিন্তু অনেক ইউনিক ছিল। দেখো অনেক অনেক সুন্দর ছিল এগুলো। যে দেখো বাঁশের আর বেতের তৈরি যে ওয়াল হ্যাঙ্গিং গুলা, এগুলো অনেক সুন্দর না দেখতে। এগুলোতে যদি তোমরা লিভিং রুমে সাজাতে পারো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর শতরঞ্জিও তোমরা পেয়ে যাবে আর এগুলার কোয়ালিটিও অনেক ভালো ছিল। কালার কম্বিনেশনগুলো আমার কাছে অনেক সুন্দর লেগেছে, যার যেমন কালার পছন্দ সব ধরনের কালার কম্বিনেশন এখানে পেয়ে যাবে। এই ব্যাগটা দেখো অনেক সুন্দর না দেখতে, এটার মধ্যে 2টা কালার ভ্যারিয়েশন ছিল। এরপর এখানে অনেক সুন্দর সুন্দর ছোট বড় জুয়েলারি কালেকশনও তোমরা পেয়ে যাবে। এই টাইপের দোকান অনেকগুলো ছিল এই মেলাতে। আমার কাছে না এই টাইপের ছোট ছোট পেন্ডেন্টের সেটগুলো অনেক ভালো লাগে। এগুলা প্রাইস রেঞ্জটা 600-700 এরকম ছিল। সো তোমরা ওখানে গেলেই দেখতে পারবে, এক একটার এক এক রকমের প্রাইস ছিল। সো এই যে দেখো সুন্দর না দেখতে, এগুলো অনেক ফ্যাশনেবল কিন্তু এগুলো এখন এগুলো অনেক বেশি চলে। তারপরে তোমরা এখানে অ্যালফাবেট যে পেন্ডেন্টগুলো ওইগুলোও পেয়ে যাবে। মজার ব্যাপার হচ্ছে বাণিজ্য মেলায় সবচাইতে বেশি ভিড় এই টাইপের জুয়েলারির দোকানগুলোতেই থাকে আর সব আপুরাই থাকে এই দোকানগুলোতে। আমি নিজেও বাণিজ্য মেলা থেকে এই দোকানগুলো থেকে অনেক অনেক কেনাকাটা করি, কারণ এখানের কালেকশনগুলো এত এত সুন্দর হয়, অনেক ইউনিক হয়, অনেক ফ্যাশনেবলও হয়। সো তোমরা চাইলে কিন্তু এইখান থেকে অনেক কিছুই কেনাকাটা করতে পারবে। এরপর দেখলাম একটা আতরের স্টল, তো আমি একটু ট্রাই করে দেখছিলাম যে এটার ফ্লেভারটা কেমন। যেটা আমার হাতে লাগিয়ে দিয়েছিল ওইটা অনেক স্ট্রং একটা স্মেল ছিল, এরপর
পরে আমার আর নেওয়া হয়নি। এরপরে দেখলাম যে এখানে একটা সুন্দর কিউট একটা থাইল্যান্ডের শপ আছে, যেখানে তোমরা হেয়ারের যাবতীয় যত অ্যাক্সেসরিজ আছে সব কিছু পেয়ে যাবে। আর এগুলার কালেকশনগুলো এত এত ইউনিক ছিল, এত ট্রেন্ডি ছিল যে কোনটা রেখে কোনটা নিব আমি কনফিউজড হয়ে যাচ্ছিলাম। এত সুন্দর ছিল এখানের কালেকশনগুলো। বরাবর তো থাইল্যান্ডের যেই হেয়ার অ্যাক্সেসরিজগুলো হয় অনেক সুন্দর হয়, তার উপরে মেলাতে তোমরা একটা দোকানেই সব ধরনের হেয়ার অ্যাক্সেসরিজ পেয়ে যাচ্ছ। সবচেয়ে বেশি সুন্দর লেগেছে এদের হেয়ার বউগুলো। তোমরা যারা হেয়ার বউ পরতে বেশি পছন্দ করো ড্রেসের সাথে ম্যাচ করে, এখানে সব ধরনের কালার কিন্তু পেয়ে যাবে। সো আমি জাস্ট এই দোকানে ঘুরছিলাম কি রেখে কি নিব, কারণ মনে হচ্ছিল সব কিছুই নিয়ে যায়, এত সুন্দর লাগছিল। ক্লিপসগুলো এত এত কিউট ছিল দেখতে যে তোমরা আসলেই কনফিউজড হয়ে যাবে যে কোনটা রেখে কোনটা নিবে। এরপর এখানে এই স্টলটাতে দেখতে পেলাম অনেক সুন্দর সুন্দর ট্রাভেল ব্যাগের কালেকশন ছিল। ইফ আই এম নট রং, এগুলা চায়না ফেব্রিক্স ছিল। চায়না ফেব্রিক্স দিয়ে এই ব্যাগগুলো মেক করা হয়েছে, আর এগুলা কিন্তু ট্রাভেলিংয়ের জন্য অনেক অনেক হেল্পফুল হয়। এখানে ছোট বড় সব ধরনের সাইজের ব্যাগ ছিল, আর কালার অপশন তো অনেক অনেক ছিল। দেখো কত কালেকশন এখানে। আমার এই মেলার সবচেয়ে বেস্ট পার্ট লেগেছে, মেলাটা কিন্তু অনেক নিট অ্যান্ড ক্লিন ছিল। যেখানে সেখানে কিন্তু খুব বেশি একটা ময়লা আবর্জনা পড়ে নেই, যার কারণে আমার কাছে খুব বেশি ভালো লেগেছে মেলাটা। এরপর এই স্টলটাতে দেখতে পেলাম অনেক 1 পিস 2 পিস এবং 3 পিসেরও কালেকশন ছিল। তার পাশাপাশি জুয়েলারি কালেকশনও ছিল। এই ড্রেসগুলো দেখো দেখতে অনেক সুন্দর না? এই যে ঘাড়ারা না সারারা টাইপের যে ড্রেসগুলো, এগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এরপরে দেখলাম এখানে কাশ্মীরি কার্পেট নামে একটা স্টল। এখানে অনেক সুন্দর সুন্দর কার্পেটের কালেকশন ছিল, কিন্তু এই কার্পেটগুলোর প্রাইস অনেক বেশি হাই ছিল। এক একটার প্রাইস এক এক রকম ছিল, যার কারণে আর আমি প্রাইসটা মেনশন করছি না। যারা ইন্টারেস্টেড তারা ওখানে জেনে নিতে পারবে। এরপরে এই যে দেখো বলেছিলাম না, এই টাইপের জুয়েলারির দোকান তোমরা অনেক পেয়ে যাবে মেলাতে। মানে 2-1টা দোকান পরপরই দেখতে পারবে যে এরকম ছোট ছোট জুয়েলারির দোকান। সো এইখান থেকে তোমরা 50 থেকে 100 টাকা 200-300 টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর জুয়েলারি আইটেম পেয়ে যাবে। এই ছোট ছোট যে ইয়াররিংগুলো আছে না, এগুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। এই যে দেখো ব্যাঙ্গেলসের কালেকশনের অভাব নেই, এখানে অনেক অনেক কালেকশন ছিল। এখানে গোল্ডেন কালার থেকে শুরু করে কালারফুল ব্যাঙ্গেলস সব কিছুই তোমরা এখানে পেয়ে যাবে। আর ফিঙ্গার রিংগুলো তো অনেক সুন্দর ছিল। স্টোনের যে ফিঙ্গার রিংগুলো ছিল এগুলো সবচেয়ে বেশি সুন্দর ছিল। 50 থেকে 100-150 টাকার মধ্যে তোমরা সুন্দর সুন্দর ফিঙ্গার রিং পেয়ে যাবে। এরপরে এখানে লিজা এন্টারপ্রাইজে চলে আসলাম। এখানে তোমরা 850 টাকা থেকে শুরু করে 1500-2000 টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর 3 পিসের কালেকশন পেয়ে যাবে। আনস্টিচ 3 পিস দেখো হিউজ কালেকশন এখানে। এই দোকানে ঢুকলে তোমাদের আধা ঘন্টা কখন যে পার হয়ে যাবে চিন্তাও করতে পারবে না, কারণ এত এত কালেকশন যে দেখে শেষ করা যায় না। আমি কিছু কালেকশন দেখছিলাম, আমার কাছে অনেক সুন্দর লেগেছে এগুলা। সো যারা 3 পিস বেশি পরো রেগুলার ইউজের জন্য অথবা একটু পার্টি ওয়্যারের জন্য কিন্তু এখানে কিছু কিছু 3 পিস পেয়ে যাবে। সো তোমরা মেলায় গেলে এই শপটা ভিজিট করে দেখতে পারো। শপটার নাম হচ্ছে লিজা এন্টারপ্রাইজ। অনেক বড় একটা শপ ছিল এটা। সো এই যে দেখো এই কালেকশনগুলো আমার কাছে দেখতে অনেক সুন্দর লাগছে। মানে আমার কাছে যেগুলো যেগুলো বেশি ভালো লেগেছে সেগুলোই আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, কারণ সবগুলো তো আর দেখানো সম্ভব না, তাহলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে। এই কালারটা দেখো, জানি না ইদানিং আমার এই পার্পল কালারের প্রতি এত ফ্যাসিনেশন কেন কাজ করে। যেটাই পার্পল কালার দেখি না কেন আমার নিতে ইচ্ছা করে। এই রেড কালার ড্রেসটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। তারপরে একটু সফট কালারের মধ্যে যদি চাও সেখানেও কিন্তু তোমরা পেয়ে যাবে। এখানে তোমরা যেই টাইপেরই ড্রেস চাও না কেন সব কিছুই কিন্তু পেয়ে যাচ্ছ। সো দেখো শপটা কিন্তু অনেক বেশি বড় ছিল, আর শপটার নাম ছিল লিজা এন্টারপ্রাইজ। এরপর অনেক সুন্দর একটা শপে তোমাদেরকে নিয়ে যাব, এটার নাম হচ্ছে হোম বাই আকিজ প্লাস্টিক। এই শপটাতে ঢোকার পর আমার কাছে মনে হয়েছে আমি কোনো আলিশান অ্যাপার্টমেন্টে চলে এসেছি, যেটা খুবই ওয়েল অর্গানাইজড ছিল। দেখো সব কিছু এত এত সুন্দর ছিল, কালার কম্বিনেশন একদমই পারফেক্ট ছিল। একদম দেখে মনে হচ্ছে কি এটা একটা বাড়ি, এই বাড়িটা আমি কিনে নেই, এরকম একটা ফিল আসছিল। কত সুন্দর লাগছে সব কিছু।
সবচেয়ে বেশি সুন্দর লেগেছে এই কিচেন এরিয়াটা, অনেক সুন্দর না দেখতে। আমার কাছে তাদের এই প্রোডাক্টগুলো ডিসপ্লে করার যেই আইডিয়াটা অনেক বেশি ভালো লেগেছে। একদম সুন্দর করে তারা অর্গানাইজ করে রেখেছে যাতে মানুষের দেখে কিনতে সুবিধা হয় যে কালার কম্বিনেশনটা কেমন হবে অথবা কোনটার সাথে কোনটা নিলে বেশি মানানসই হবে, সব কিছুই কিন্তু ডিসপ্লে দেখে আইডিয়া নেওয়া যায়। এরপর নিউ মার্কেটের সবচেয়ে ভাইরাল দোকান এসএ কালেকশন, তাদের কিন্তু 2-3টা স্টলই বাণিজ্য মেলায় ছিল। সো আমি তাদের একটা স্টল ভিজিট করে দেখলাম। এখানে তোমরা যে কোনো পণ্যই কিনো না কেন 120 টাকা করে পেয়ে যাবে। সো এই যে বালতির সাইজের যে কাপটা দেখতে পাচ্ছ, এটা আমি একটা কিনেছি। এটা আমি নিউ মার্কেটেও দেখেছিলাম কিন্তু ওই দিন আর কিনা হয়নি, কিন্তু মেলায় যেয়ে পেয়ে গিয়েছে তাই আমি কিনে নিয়েছি। আরেকটা এই অয়েল বটল যেটা ছিল এটাও আমি একটা নিয়েছি। তো এখান থেকে কিন্তু তোমরা 120 টাকার অফারে অনেক কিছুই কেনাকাটা করতে পারবে। আমি জাস্ট তোমাদেরকে একটু ওভারভিউ দিয়ে দিচ্ছি যাতে আইডিয়া পাও যে এখানে কি কি পাওয়া যাচ্ছে। নিউ মার্কেটে যেই প্রোডাক্ট ছিল এখানেও সেম প্রোডাক্টই তোমরা পেয়ে যাবে। তারপরে এই দোকানটাতে দেখলাম যে ডাকছে 50 টাকা করে, মানে যে আইটেমই নেই না কেন 50 টাকা করে পড়বে। এই মাঝখানের রতে যা কিছু আছে সব কিছু, সেটা কানের দুল হতে পারে, ক্লিপস হতে পারে, পেন্ডেন্ট হতে পারে, যেটাই হোক না কেন তোমরা মাত্র 50 টাকায় পেয়ে যাবে। সো আমি একটু ভিজিট করে দেখলাম। তারপরে এখানে আরেকটা টার্কিশ কার্পেটসের দোকান দেখলাম। এইখানে কার্পেটের কালেকশনগুলো তো আরও বেশি সুন্দর ছিল। আমি দেখে জাস্ট মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম। এই ব্ল্যাক কার্পেটটা দেখতে পাচ্ছ, এটা অনেক বেশি সুন্দর ছিল। সামনাসামনি না কার্পেটগুলো দেখতে আরও বেশি সুন্দর। ভিডিওতে কতটুকু ফুটে উঠছে আমি জানি না, কিন্তু সামনাসামনি এর চেয়েও অনেক বেশি সুন্দর ছিল। এরপর প্রতি বছরের মতো এই বছরও RFL এর বিশাল বড় একটা প্যাভিলিয়ন দেখতে পেলাম। এখানে ডিসকাউন্ট চলছিল, কিছু প্রোডাক্টের উপরে 10%, আবার কিছু প্রোডাক্টের উপরে 20%, 30% এরকম ডিসকাউন্ট চলছিল। সো এখানে যত রকমের নন স্টিকের প্রোডাক্ট ছিল সব কিছুর উপরে 10% ডিসকাউন্ট চলছিল। আর প্লাস্টিকের প্রোডাক্টের উপরে দেখলাম যে 20% করে ডিসকাউন্ট চলছিল। সো এই যে দেখো এটা প্লাস্টিক না, এটা স্টিলের ওয়াটার বটল ছিল, উপরে হচ্ছে সুন্দর করে হ্যান্ড পেইন্ট করা ছিল। এখানে 20% ডিসকাউন্ট ছিল। আর এই যে প্লাস্টিকের জারগুলো দেখতে পাচ্ছ এর উপরেও 20% করে ডিসকাউন্ট চলছিল। এরপর এখানে কিন্তু বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসের ব্যবস্থাও ছিল। আর মেলা বলতে খাবারের দোকান তো থাকবেই, প্রচুর খাবারের দোকান ছিল এখানে। সো তোমরা চাইলে এখান থেকেও কিন্তু খাওয়া দাওয়া করতে পারো। কিন্তু আমার কাছে মনে হয় মেলার ভেতরে যতগুলো খাবারের দোকান আছে সবগুলোতেই প্রাইস অনেক বেশি রাখে। এর চাইতে বাইরে বের হয়ে খাওয়াটা অনেক ভালো, যেমনটা আমরা করেছিলাম। মেলা ঘুরে আসার সময় পূর্বাচলের নীলা মার্কেটে যে হাঁসের মাংস দিয়ে চাপটি খেয়ে বাসায় চলে এসেছি। এটাই হচ্ছে বেস্ট আইডিয়া। পর এখানে দেখলাম নন স্টিকের প্রোডাক্টের উপরে 20% ডিসকাউন্ট চলছে। সো আমি কিছু কালেকশন দেখছিলাম, এগুলার কোয়ালিটি অনেক ভালো ছিল। আমি হাতে নিয়ে দেখছিলাম, অনেক ওয়েট ছিল এগুলার। এই তাওয়াটা আমার কাছে অনেক কিউট লেগেছে, দেখতে সুন্দর না? কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। এগুলার কালারগুলো আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লেগেছে। এরপর এখানে একটা কাশ্মীরি আচারের স্টল ছিল, একটা না, এখানে আচারের স্টল অনেকগুলাই ছিল। আমি জাস্ট এই একটা দোকান ভিজিট করেছিলাম, তাই আমি তোমাদেরকে এটাই দেখাচ্ছি। দেখো আচারের কালেকশনের অভাব নেই, কার কত রকমের আচার লাগবে সব কিছুই কিন্তু তোমরা বাণিজ্য মেলায় গেলে পেয়ে যাবে। এরপর এখানে একটা অ্যালুমিনিয়ামের ফার্নিচারের শপ দেখতে পেলাম, তাই ভাবলাম যে একটু দেখে আসি এখানে কি কি আছে। এখানের ফার্নিচারগুলো দেখতে অনেক অনেক সুন্দর ছিল, একদম খুবই স্টাইলিস্ট কিছু ফার্নিচার ছিল এখানে। সো আমি একটু ঘুরে দেখছিলাম যে এখানে কি কি পাওয়া যাচ্ছে। সো তোমরা এখানে শোপিস থেকে শুরু করে ফার্নিচার সব কিছুই কিন্তু পেয়ে যাবে। আর্টিফিশিয়াল ফ্লাওয়ারেরও কিন্তু অনেক অনেক কালেকশন ছিল। এই যে দেখো এই শোপিস কর্নারগুলো অনেক সুন্দর না দেখতে, এগুলো সবই কিন্তু অ্যালুমিনিয়ামের ছিল। এই যে এই সাইডটা সবচেয়ে বেশি সুন্দর ছিল, দেখো ফুলগুলো দেখে মনে হচ্ছে যে এগুলো আর্টিফিশিয়াল। তো আজকের ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে কারণ মেলাটাই ছিল অনেক বেশি বড়। তারপরেও আমি অনেক স্টলের ভিডিও নিতে পারিনি কারণ ভিডিও আরো বেশি বড় হয়ে যেত। তো তোমরা এরকম ভিডিও আরো চাও কিনা আমাকে কমেন্ট করে জানাতে পারো। যদি চাও তাহলে আমি আবারও বাণিজ্য মেলায় যাব তোমাদের জন্য ভিডিও মেক করতে।